এবার ক্রিকেট জানাবো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের খবর। সিরিজের শেষ 2 ওয়ানডে খেলতে ক্রাইস্ট চার্চ থেকে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1:30টায় নেলসনে পৌঁছায় টাইগাররা। আজ বিশ্রাম নেয় পুরো বাংলাদেশ দল। বুধবার স্থানীয় সময় দুপুর 1টায় অনুশীলনে নামবে মাশরাফি বাহিনী। প্রথম ওয়ানডেতে 77 রানে হারলেও পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হবে বৃহস্পতিবার। শনিবার নেলসনেই 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বাংলাদেশ। শর্ট বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা জেনেই প্রথম ওয়ানডেতে পরিকল্পনা করে 5 ব্যাটসম্যানকে আউট করেছে নিউজিল্যান্ড। এখন প্রথম ওয়ানডেতে পাওয়া সাফল্যের পথ ধরে এই অস্ত্র আবারও ব্যবহার করার কথাই জানিয়েছেন কিউই পেসার লকি ফার্গুসন। ক্রাইস্ট চার্চ থেকে নেলসন পৌঁছে সিরিজ নিয়ে এমন পরিকল্পনার কথাই গণমাধ্যমকে জানিয়েছেন এই পেসার। এতে করে অতিরিক্ত রানের সংখ্যা বেড়ে দাঁড়ানোর আশঙ্কা থাকলেও পরিকল্পনা বদলাবে না নিউজিল্যান্ড। হ্যাডলি ওভারের প্রথম ওয়ানডেতে টাইগার ব্যাটসম্যানদের পুরনো দুর্বলতা আবারও ফুটিয়ে তোলেন নিউজিল্যান্ডের 4 পেসার। 9 ব্যাটসম্যানের 5 জনই উইকেট বিলিয়ে আসেন শর্ট বলে। কিউই বোলারদের একের পর এক শর্ট বলে স্কোয়ার অফ দ্য উইকেটে শট খেলতে গিয়েই ফিল্ডারদের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব, ইমরুল, সাব্বিররা। তবে এমন অস্ত্র হঠাৎ করে অবশ্য ব্যবহার করেনি ব্ল্যাক ক্যাপরা। বিস্তর হোমওয়ার্কে পাওয়া এই টোটকা ব্যবহারের পরিকল্পনা ছিল আগে থেকেই। বাংলাদেশি ব্যাটসম্যানদের উপর শুরু থেকে আক্রমণাত্মক হওয়াই ছিল আমাদের গেম প্ল্যান। আমরা চেষ্টা করেছি ইনিংসের মধ্যভাগে উইকেটগুলো নেয়ার, কেননা ওরা এই উইকেট এক্সট্রা পেস আর বাউন্সে নিয়মিত না। শর্ট বল দিয়ে পাওয়া এই সাফল্য আমরা ধরে রাখতে চাই। অথচ এই ধরনের উইকেটে শর্ট বল যে কতটা কার্যকর তা জানা ছিল মাশরাফি, তাসকিনদেরও। তবে কিউইরা সফল হলেও মার খেতে হয়েছে বাংলার পেসকে। আমরা শর্ট বল করার চেষ্টা করেছি, কিন্তু সঠিক লাইনে তা করতে পারেনি, যেটা করেছে নিউজিল্যান্ডের পেসাররা। এর পেছনে কারণটা অবশ্য ব্যাখ্যা করেছেন খোদ লকি ফার্গুসন। কি করলে সফল হওয়া যাবে তাও জানিয়ে দিয়েছেন তিনি। প্ল্যান যদি কাজ না করত তবে আমরা হারতেও পারতাম। আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের প্ল্যানে যদি বল ঠিক মতো না হয় তবে বাউন্ডারি খেতে হবে। পরের 2 ওয়ানডের জন্য নেলসনে পৌঁছে গেছে 2 দলই। এখন দেখার নেলসনের ছোট মাঠে শর্ট বলে সেই পুরনো দুর্বলতা কতটা কাটিয়ে উঠতে পারেন সাকিব, তামিমরা। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস।